হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 7-এর কাণ্ড পড়াবো। এর আগে আমি তোমাদেরকে মূল পড়িয়েছি এবং মূলের বিভিন্ন পোর্শন সম্পর্কে আলোচনা করেছি এবং মূলের দু একটা কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করেছি। আরও কিছু কোশ্চেন অ্যান্সার আমি পরবর্তী শর্টসে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। আজকে কাণ্ড শুরু করছি। কাণ্ড প্রথমেই দেখো লিখেছি ভ্রূণমুকুল থেকে সৃষ্টি। আচ্ছা, আমরা আগেই পড়েছি যে বীজের যে ভ্রূণ অংশ, তার দুটো অংশ, ভ্রূণমুকুল আর ভ্রূণমূল। মূল থেকে সৃষ্টি হয় মূল অংশ, আর ভ্রূণমুকুল থেকে সৃষ্টি হয় কাণ্ড। এই কাণ্ড হচ্ছে বিটপের একটা অংশ, মানে বিটপ তৈরি হয় কাণ্ড, পাতা, ফুল এবং ফল সমন্বিত অংশটাকেই আমরা বিটপ বলবো। তাহলে উদ্ভিদের কটা অংশ? দুটো অংশ, একটা হচ্ছে মূল, একটা বিটপ। মূলের মধ্যে মূল পোর্শনটা পড়ছে আর বিটপের মধ্যে পড়ে কাণ্ড, পাতা, ফুল, ফল এগুলো। তাহলে আমরা প্রথমেই যাব কিসে না, কাণ্ডের সংজ্ঞায়। দেখো বলেছে ভ্রূণমুকুল থেকে সৃষ্ট উদ্ভিদের যে অংশটি পর্ব এবং পর্বমধ্যযুক্ত এবং শাখা প্রশাখা, ফুল ও ফল সমন্বিত হয়ে বিটপতন্ত্র গঠন করে তাকে কাণ্ড বলে। এখানে আমি এবার এই পর্ব আর পর্বমধ্য কী জিনিস আর বিটপতন্ত্র কী সেটা একটু বলে দিই। এবার দেখো, পর্ব আর পর্বমধ্য আমরা দেখব সব থেকে ভালো বুঝতে পারবো বাঁশের ক্ষেত্রে। বাঁশ হচ্ছে গাছের কাণ্ডের পোর্শনটা, আমরা যেটা বাঁশ বিভিন্ন কাজে ব্যবহার করি, তাতে দেখবে গাঁট থাকে, প্রত্যেকটা গাঁট সেগুলো হচ্ছে পর্ব। আর দুটো গাঁটের মধ্যবর্তী যে অংশ সেটা হচ্ছে পর্বমধ্য, মানে ফাঁপা যে অংশটা ওটা হচ্ছে পর্বমধ্য। এটা বাঁশ গাছের ক্ষেত্রে খুব প্রমিনেন্ট, অন্যান্য সব গাছের কাণ্ডেতেই থাকে। তোমরা যে কোনো একটা সরু ডাল ভেঙে নিয়ে যদি দেখো, তাতে পরিষ্কার এরকম গাঁট অঞ্চলগুলো যেগুলো দেখবে সেগুলো হচ্ছে পর্ব, আর মধ্যবর্তী দুটো ওই গাঁট অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলটাই হচ্ছে পর্বমধ্য। তাহলে পর্ব এবং পর্বমধ্য যুক্ত যে এবং শাখা প্রশাখা সমন্বিত ফুল ফল, শাখা প্রশাখা এবং ফুল ফল সমন্বিত হয়ে বিটপতন্ত্র গঠন করে। বিটপতন্ত্র কেন? বিটপের মধ্যে কি কি অঙ্গ পড়ে আমি আগেই বলেছি, কাণ্ড, পাতা, ফুল, ফল, এই অঙ্গগুলো নিয়ে তৈরি হয় বিটপতন্ত্র। তাহলে এই পুরো অংশটা বিটপতন্ত্র গঠন করে, তাকেই আমরা বলবো কাণ্ড। তাহলে যদি বলা হয় কাণ্ড কিভাবে সৃষ্টি হয়, তখন এই কথাটা লিখবে যে বীজের অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমুকুল মাটির ওপরে আলোর দিকে বৃদ্ধি পেয়ে যে প্রধান অক্ষ সৃষ্টি করছে সেইটাই হচ্ছে কাণ্ড। তাহলে মাটির ওপরে আলোর দিকে বৃদ্ধি পেয়ে ভ্রূণমুকুল প্রধান অক্ষ বা কাণ্ড গঠন করে। তাহলে কাণ্ড কিভাবে সৃষ্টি হয় বললে এই লাইনটা পুরোটা লিখবে। এবার তাহলে কাণ্ডের বৈশিষ্ট্যে আসি। আচ্ছা, কাণ্ডের বৈশিষ্ট্যে প্রথমেই হচ্ছে কাণ্ড সর্বদা আলোর দিকে যায়, মূল আলোর বিপরীত দিকে যায়, কাণ্ড মাটির তলা আলোর বিপরীত দিক, আর কাণ্ড আলোর দিকে যায়। গাছকে রেখে দেবে জানলার সামনে, সব কাণ্ড পাতা সব জানলার বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর মূলটা টবের মধ্যে দিয়ে থাকবে। সেরকমভাবেই তাহলে আমরা আরেকটা এর থেকে কী কনক্লুশন পেলাম বা সিদ্ধান্ত পেলাম, অভিকর্ষের দিকে যাচ্ছে মূল আর অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে কে না কাণ্ড। তাহলে এবার হচ্ছে কাণ্ডের বৈশিষ্ট্য আলোর দিকে যাবে আর অভিকর্ষের বিপরীত দিকে যাবে। কাণ্ডের উৎপত্তি ঘটে ভ্রূণমুকুল থেকে, আগেই আমরা বলেছি। কাণ্ডের সর্বদাই কী থাকবে? পর্ব আর পর্বমধ্য থাকবে। আর কাণ্ডের শাখা প্রশাখা, ফুল ফল এগুলো কাণ্ড ধারণ করে। আর কাণ্ডে যদি ক্লোরোফিল থাকে তাহলে কাণ্ড সবুজ হয়। কোন কোন গাছে দেখতে পাবো? কুমড়ো গাছ, লাউ গাছ, যেগুলোর আমরা ডাঁটা খাই সেগুলো দেখবে সবুজ সবুজ। তাহলে ওখানে কি আছে না, ক্লোরোফিল আছে, তাই কাণ্ডটা তার সবুজ। এবার এখান থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা এই চ্যাপ্টারের প্রশ্ন, কাণ্ড ও মূলের পার্থক্য ভীষণ আসে। সবসময় পার্থক্য বিষয়ের নিরিখে যখন লিখবে, সেই পার্থক্য অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবে, বিষয়গুলো উল্লেখ করবে। সবার বাদিকে কী লিখবে? প্রথমেই হচ্ছে উৎপত্তি। মূল উৎপত্তি হয় ভ্রূণমূল থেকে, কাণ্ড ভ্রূণমুকুল থেকে। অবস্থান মাটির নিচে থাকে মূল, মাটির ওপরে থাকে কাণ্ড। বৃদ্ধির অভিমুখ, আলোর বিপরীতে যায় মূল আর অভিকর্ষের দিকে যায় মূল। কাণ্ড ঠিক তার উল্টো, আলোর দিকে যাচ্ছে আর অভিকর্ষের বিপরীতে যাচ্ছে। মূলত্র আর মূলরম, মূলে থাকে অর্থাৎ উপস্থিত, কাণ্ডে অনুপস্থিত। পর্ব ও পর্বমধ্য, মূলের ক্ষেত্রে অনুপস্থিত, কাণ্ডের ক্ষেত্রে উপস্থিত। আমি লাইভ দিই, তোমাদের আসছি আমি নেক্সট ভিডিও নিয়ে কাণ্ডের পরবর্তী পার্ট নিয়ে। যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।